জয় হিন্দ অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ট্র্যাক টু সাকসেস। আমার নাম মধুসূদন সাহা আর আমি আরআরবি এনটিপিসি 2019 ব্যাচে সিলেক্টেড। তো আজকের ভিডিওটা তোমাদের সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট ভিডিও হবে। আজকে আমরা ডিসকাস করব যে আরআরবি এনটিপিসি 2024-এর জন্য বা আদার যে কম্পিটিটিভ এক্সামগুলো আছে আরআরবি রিলেটেড, সেই এক্সামগুলোর জন্য তোমাদের কেমিস্ট্রি থেকে কোন কোন টপিকগুলো ইম্পর্ট্যান্ট হবে, আর কেমিস্ট্রি থেকে কোন কোন টপিক থেকে তোমাদের কোশ্চেন বেশি থাকে বা সেখান থেকে কোশ্চেন আসার চান্সটা খুব বেশি। তো সেই রিলেটেড সেসব রিলেটেড তোমাদের যা কোয়ারি ছিল, তো সেই বেসিসে এই ভিডিওটা করা। তো আজকের ক্লাসটা খুব ভালো করে দেখবা যে কেমিস্ট্রিতে কোন কোন টপিকগুলো আমাদের করতে হবে। তো দেখো, টোটাল 5টা চ্যাপ্টার কেমিস্ট্রিতে খুব ইম্পর্টেন্ট। তো আমি একটা করে চ্যাপ্টারের নাম বলবো আর সেই চ্যাপ্টারগুলোতে কী কী পড়তে হবে বা সেখান থেকে কোন কোন জিনিসগুলো কভার করতে হবে আর সেগুলোর সোর্স কোথা থেকে পাবা, সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো সবার ফার্স্টে যে চ্যাপ্টারটা, কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ইকুয়েশন। দেখো, আমি পুরো ভিডিওটাতে যে টার্মগুলো আছে সেগুলো আমি বেঙ্গলি ইংলিশ দুটো মিক্সড করেই বলবো। তো কারো যদি কোনো ইংলিশ টার্ম বুঝতে প্রবলেম হয় তো সেটা ডিকশনারি করে বেঙ্গলি করে নেবা। ওকে, দেখো, কেমিক্যাল রিয়াকশান অ্যান্ড ইকুয়েশনসে যে টপিকগুলো আমাদের পড়তে হবে, যেমন ধরো রিয়াকশানে যদি বলতে চাই তাহলে যে রিয়াকশানগুলো হয়, যেমন ধরো সাপোজ কম্বিনেশন রিয়াকশান, এক্সোথার্মিক রিয়াকশান, এন্ডোথার্মিক রিয়াকশান, তো এগুলোর ফুল ডিটেলসে পড়তে হবে না, এগুলোর থেকে এক্সাম্পলগুলো নিতে হবে। সাপোজ যেমন যদি আমি বলি যে সিএও, যেটাকে আমরা কুইক ল্যাম বলি, এটার সাথে যদি আমরা জল অ্যাড করি তখন সেটা হয়ে যায় স্ল্যাক ল্যাম, CaOH2। তো এটা যেমন কম্বিনেশন রিয়াকশানের এক্সাম্পল। তো এরকমই সাপোজ ধরো রেসপিরেশন, এটা তোমার কম্বিনেশন রিয়াকশান। তারপর ধরো রেসপিরেশন, এগুলো দেখো ডেলি লাইফ রিলেটেড কিন্তু এক্সাম্পলগুলো আমি নিয়েছি। রেসপিরেশন এটা এক্সোথার্মিক রিয়াকশানের এক্সাম্পল। তো এই টাইপের যে কোশ্চেনগুলো হয়, যে তোমাদেরকে আমি আগেই বলেছি যে ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক, এখানে আমাদের ডেলি লাইফ রিলেটেড যে কোশ্চেনগুলো হয় বা যে ইউজেসগুলো হয় সেগুলো থেকে কোশ্চেন বেশি আসে। দেন সেভাবেই তোমরা এন্ডোথার্মিক রিয়াকশানের এক্সাম্পলগুলো নিয়ে নেবা। এন্ডোথার্মিক রিয়াকশানের যে কিছু এক্সাম্পল আছে ডেলি লাইফ রিলেটেড যেগুলো থাকবে সেগুলো, তো এই টপিকগুলো এই চ্যাপ্টারে পেয়ে যাবা। দেন তোমরা এই জিনিসগুলো যেমন আগেও পড়েছো যে চেঞ্জ অফ স্টেট, যেমন ফিজিক্যাল চেঞ্জ কোনগুলো হচ্ছে, কেমিক্যাল চেঞ্জ কোনগুলো হচ্ছে। যদি আমি বলি মেল্টিং অফ আইস, এটা এটা যেমন তোমাদের হয়ে গেল ফিজিক্যাল চেঞ্জ। দেন দুধ থেকে যেটা হচ্ছে সেটাকে আমরা কেমিক্যাল চেঞ্জ বলছি। তারপর রাস্ট অফ আয়রন, এটাও কেমিক্যাল চেঞ্জে পড়ছে। তো এই টাইপের যে এক্সাম্পলগুলো, ফিজিক্যাল চেঞ্জ কোনগুলো, কেমিক্যাল চেঞ্জ কোনগুলো, এগুলো থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। এটা ইম্পর্টেন্ট পোর্শন, এগুলোতে ডাইরেক্ট কোশ্চেন চলে আসে। দেন তোমরা এই জিনিসগুলো দেখতে পারো যে কালার কী রকম হয় অ্যাসিডগুলো, সাপোজ ধর ফেরাস সালফেট বা ফেরিক অক্সাইড, এইসবের কালারগুলো কী কী হয়। তো এই জিনিসগুলো থেকে কোশ্চেন কিন্তু থাকে। দেখো, এগুলো থেকে খুব ডিপলি ভেতরে চলে যাবে না, জাস্ট ওপরের যে পোর্শনগুলো, যে দেখো এই যে এক্সাম্পলগুলো, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট পোর্শন। তো কেমিক্যাল রিয়াকশন আর ইকুয়েশনস থেকে তোমরা এই কয়েকটা জিনিস দেখলেই তোমাদের এনাফ। দেন নেক্সট আসি। ওকে, নেক্সট চ্যাপ্টারে আসছি অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট। তো দেখো, এখান থেকেও খুব ইম্পর্টেন্ট অনেকগুলো কোশ্চেন তোমরা পেয়ে যাবে এই চ্যাপ্টার থেকে। যেমন দেখো, ব্লু লিটমাস থেকে রেড লিটমাসে যেটা কনভার্ট হয় সেটা কোনটাতে হয়, অ্যাসিডে হয় না বেসে হয়। তো ব্লু থেকে রেড যেটা হয় সেটা হচ্ছে অ্যাসিড, আর রেড থেকে ব্লু যেটা হয় সেটা হচ্ছে বেস। দেন হচ্ছে পিএইচ ভ্যালুসগুলো, পিএইচ ভ্যালু 7-এর ওপরে পিএইচ থাকলে কী হয়, সেটা হচ্ছে বেস হয়ে যায়, আর 7-এর কম থাকলে সেটা অ্যাসিডিক নেচার হয়ে যায়। তো এই জিনিসগুলো, এগুলো থেকে কিন্তু ডাইরেক্ট কোশ্চেন আসে। সাপোজ তোমাকে একটা কোনো এক্সাম্পল দিল, বললো এর পিএইচ ভ্যালু এত, তাহলে এটা বেস হবে না অ্যাসিডিক হবে। দেন ফর্মুলা, দেখো এগুলো সব জিনিস তোমাদের আগেও করা হয়েছে, ছোটোবেলায় তোমরা করেছো সবাই, জাস্ট এগুলোকে রিকল করতে হবে। এগুলোকে আবার থেকে রিভিশন দিয়ে দিয়ে পড়ে পড়ে এই জিনিসগুলোকে আবার মেমোরাইজ করতে হবে, আর কিছু না। যেমন দেখো ফর্মুলা, যেমন বেকিং সোডা, ব্লিচিং পাউডার, যেগুলো ডেলি বেসিসে ইউজ, প্লাস্টার অফ প্যারিস, ওয়াশিং সোডা। তো এই জিনিসগুলোর যে কেমিক্যাল ফর্মুলাগুলো, সেই
টপিকগুলো পড়তে হবে, সেগুলো তুমি এই চ্যাপ্টারের মধ্যে ইনক্লুড আছে এগুলো। দেন অ্যাসিড, অ্যাসিড বলতে কোন জিনিসে কোন অ্যাসিড বর্তমান, যেমন আপেল, তেঁতুল, পিঁপড়ের রুলে কোন অ্যাসিড থাকে। তো এই টপিকগুলো এখান থেকে পড়তে হবে। খুব বেশি আমাকে ডিটেলসে যাওয়ার দরকার নেই, জাস্ট ওপরের পোর্শনগুলো আমাকে খুব ভালো করে রেডি রাখতে হবে। ফর্মুলাগুলো কিন্তু খুব কনফিউশন, তো এই জিনিসগুলো যাতে তোমাদের কনফিউশন না হয় সেটার জন্য লিখে লিখে বারবার প্র্যাকটিস করে এগুলো মনে রাখতে হবে। তো অ্যাসিড, বেস অ্যান্ড সল্ট থেকে এই পোর্শনগুলো তোমরা যদি পড়ো সেটা তোমাদের এনাফ হবে। দেন আসি নেক্সট চ্যাপ্টারে। নেক্সট চ্যাপ্টার যেটা, সেটা হচ্ছে মেটালস অ্যান্ড নন মেটালস। তো এই চ্যাপ্টার থেকে দেখো, এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার কেমিস্ট্রিতে। তো এখান থেকে কোন জিনিসগুলো পড়তে হবে সেটা দেখে নাও। তো সবার প্রথমে মেটালস অ্যান্ড নন মেটালসের প্রপার্টিসগুলো দেখবা, প্রপার্টিসগুলো। দেন আমরা আসি একটু অনলাইনের যে টপিকগুলো আছে, যেমন ধরো মার্কারি, মার্কারি মেটাল হওয়া সত্ত্বেও সেটা লিকুইড হয়। দেন সোডিয়াম পটাশিয়ামকে আমরা কেরোসিনে ডুবিয়ে রাখি কেন? কারণ সোডিয়াম পটাশিয়াম বায়ুর সংস্পর্শে আসলে তারা কি করে, তাদের মধ্যে আগুন ধরে যায়। তো সেই জন্য সোডিয়াম পটাশিয়ামকে কেরোসিনের মধ্যে রাখা হয়। দেন হচ্ছে মোস্ট রিয়াক্টিভ মেটাল কোনটা, লিস্ট রিয়াক্টিভ মেটাল কোনটা। মোস্ট রিয়াক্টিভ যেমন পটাশিয়াম কে, লিস্ট রিয়াক্টিভ কি এইউ, সোনা যেটাকে বলি আমরা। ওকে, তো এই পোর্শনগুলো, এগুলো ওয়ান লাইনারগুলো এই টপিক থেকে খুব ইম্পর্ট্যান্ট, মানে এগুলো আসে ডাইরেক্ট চলে আসে। দেন করেশন বলতে তোমার, যেমন ধরো সিলভারকে যদি আমি বায়ুর সংস্পর্শে রাখি তখন সেটা কোন কালার হয়ে যায়, সেটা তখন ব্ল্যাক কালার হয়ে যায়। তারপর কপার যদি কার্বন ডাইঅক্সাইডের সংস্পর্শে আসে তখন কী হয়, তার মধ্যে একটা গ্রিন কোটেড তৈরি হয়। তো এই পোর্শনগুলো। এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেখান থেকে কোশ্চেন আসবেই বলতে কি প্রত্যেকবারই আসে। তো এটা শুধু আরআরবির জন্য না, নর্মাল আর যা যা এক্সাম হচ্ছে সবার জন্য খুবই ইম্পর্টেন্ট টপিক, অ্যালয় বলতে কি হয়? অ্যালয় বলতে আমরা যেটা বাংলায় বলি সংকর ধাতু, যে দুই বা তার বেশি ওই ধাতু মিশে যে ধাতুগুলো তৈরি হয় সেটাকে আমরা সংকর ধাতু বলি। তো এই কয়েকটা সংকর ধাতু খুবই ইম্পর্টেন্ট, এগুলো থেকে ডাইরেক্ট আসবে এই কোশ্চেন, তো এগুলো তোমরা নোট করে নেবা। যেমন স্টিল হচ্ছে আয়রন প্লাস নিকেল অ্যান্ড ক্রোমিয়াম, এটার মিশ্রণে স্টিল তৈরি হয়। তো ব্রাস হচ্ছে সিইউ বলতে কপার আর জিঙ্ক, সিইউটা কপার আমি এখানে লিখে দিচ্ছি, কপার। ওকে, দেন ব্রোঞ্জ হচ্ছে কপার অ্যান্ড টিনের সংকেত হচ্ছে এসএন। দেন হচ্ছে সোল্ডারকে আমরা হচ্ছে রাংঝাল বলি, বাংলা বইয়ে রাংঝাল লেখা থাকে। দেন এটা হচ্ছে লেড প্লাস টিন, এগুলো কিন্তু আমরা আগেও পড়েছি। দেন অ্যামালগামটা কি? অ্যামালগামটা হচ্ছে যে যেটা অ্যালয়ের মধ্যে যদি একটা মেটাল আমার মার্কারি থাকে তখন সেটাকে আমরা অ্যামালগাম বলি। মার্কারি বলতে পারদের সংকেত হচ্ছে এইচজি। দেন গ্যালভানাইজেশন, আচ্ছা গ্যালভানাইজেশন প্রক্রিয়ায় আমরা প্রলেপ হিসাবে কী সৃষ্টি করি, মানে কি ইউজ করি, তো সেটা তোমাদের জানা আছে, এটা জিঙ্ক। আমরা গ্যালভানাইজেশনে জিঙ্কের প্রলেপ দিই। তো মেটাল অ্যান্ড নন মেটাল যে চ্যাপ্টারটা, সেখান থেকে এই পোর্শনগুলো তোমরা যদি পড়ো ঠিক করে ভালো করে, তো এই টপিকগুলো, এই জিনিসগুলো পড়লে তোমাদের এটা কভার হয়ে যাবে। প্রপার্টিসগুলো খুব ভালো করে পড়বা, আর খুব বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই, বারবার বলছি, জাস্ট ওপরের এই টপিকগুলো, এই পোর্শনগুলো ইম্পর্টেন্ট, এগুলোকে খুব ভালো করে পড়বা। দেন নেক্সট চ্যাপ্টারে আসি। আর একটা জিনিস, যে এই জিনিসগুলো তোমরা সোর্স কোথা থেকে পাবা, মানে কোথা থেকে পড়বা, সেটা আমি শেষে বলে দিচ্ছি, আগে আমি বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নিই। দেন 4 নম্বর চ্যাপ্টার যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে, দেখো ফোর্থ চ্যাপ্টার যেটা হচ্ছে কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডস। তো এটা থেকে বেশি ডিটেলসে যাওয়ার দরকার নাই, এর মধ্যে যে বেসিক জিনিসগুলো সেগুলোই পড়তে হবে। এর মধ্যে তোমাদের ডেলি ইউজে যদি বলি, তাহলে সোপ অ্যান্ড ডিটারজেন্টের যে পোর্শনটা, সেটা এটার মধ্যে কভার হয়ে যাবে। তো সোপ ডিটারজেন্ট থেকে যে টাইপের কোশ্চেনগুলো হয় সেগুলো এই চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবা। দেন হচ্ছে ধরো যদি একটা এক্সাম্পল দিই এই টাইপের কোশ্চেন, যেমন ধরো যদি বলে যে ভেজিটেবল অয়েল আর বাটার এই দুটোর মধ্যে কোনটা আমাদের হেলথের জন্য ভালো, তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলো, সাপোজ ধরো ভেজিটেবল অয়েল অ্যান্ড বাটার, এই দুটোর মধ্যে কোনটা আমাদের হেলথের জন্য ভালো, তো এগুলোর জন্য আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড কোনটা, স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড কোনগুলো, যেমন হচ্ছে ধরো ভেজিটেবল অয়েলটা আনস্যাচুরেট ফ্যাটি অ্যাসিড কন্টেইন করে। আনস্যাচুরেট কোনগুলোকে বলছে, স্যাচুরেট কোনগুলোকে বলছে, এগুলো উপরকেরই, তোমরা এই সব টার্ম দেখে ভয় পাবা না,
এগুলো আমি যেটা যে সোর্সটা বলে দেবো সেখান থেকে পড়লে তোমরা একদম ইজিলি বুঝতে পারবে জিনিসগুলো। আর দেখো, যেহেতু তোমরা প্রিপারেশনটা একবারই নিচ্ছ, এটাকে ধরে নাও যে তোমাদের এবারই তোমাদের বেস্ট হয়ে প্রিপারেশন একবারই নেওয়া যায়, ঠিক আছে? তারপর তোমরা সেটাকে রিভিশন দিবা, যেটা করবা সেটা পরের কথা। কিন্তু প্রথম টাইম যখন তোমরা প্রিপারেশন নিচ্ছ সেখানে তোমরা নিজেকে খুব ভালো জায়গায় একটা তৈরি করে রাখো, যে এক্সাম হলে যাতে এরকম না হয়, যে ধরো যে কোনো সাবজেক্টের হোক না কেন, যে এরকম যাতে ভয়টা না আসে যে এখান থেকে কোশ্চেন আসলে আমি পারবো না, বা এখান থেকে কোশ্চেন আসলে আমি পারবো না। তো যেহেতু ধরো প্রথম কেউ ফ্রেশার্স হোক বা কেউ ধরো আগেও এক্সাম দিয়েছে, সবার জন্য আমি একই কথা বলছি, প্রিপারেশনটা তোমরা নিজেদের খুব ভালোভাবে নিয়ে রাখো, যাতে কোনো টাইপের ডাউট বা ভয় এক্সাম হলে জাস্ট মানে কোনো রকম টপিক নিয়ে যাতে তোমাদের ভয় না লাগে যে টপিক দিয়ে কোশ্চেন আসলে আমি পারবো না। তো নিজেকে সেই জায়গায় তৈরি করে রাখো। দেখো, এখানে ভেজিটেবল অয়েল হচ্ছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কনজার্ভ করে, আর বাটার হচ্ছে আমাদের স্যাচুরেট ফ্যাটি অ্যাসিড কনজার্ভ করে, তো ইয়ে করে। তো সেটার জন্য ভেজিটেবল অয়েলটা হচ্ছে আমাদের হেলথের জন্য ভালো বাটারের তুলনায়। তো এই টাইপের যে কোশ্চেনগুলো, আর কার্বন অ্যান্ড ইটস কম্পাউন্ডসের মধ্যে থেকে তোমরা যখন চ্যাপ্টারটা দেখবা তখন আরও কিছু কিছু কোশ্চেন পাবা, সেগুলো তোমরা সেখান থেকেই পড়ে নিতে পারবা। ওকে, দেন লাস্ট সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট আমি বলবো, এটা একটা খুব ইম্পর্টেন্ট টপিক কেমিস্ট্রিতে, পিরিয়ডিক ক্লাসিফিকেশান অফ এলিমেন্টস। পিরিয়ডিক টেবিল তোমরা অনেকে ভাববে যে এত কিছু দরকার নেই, কিন্তু পিরিয়ডিক টেবিল তোমরা পারলে মুখস্থ করে নাও। দেখো, পিরিয়ডিক টেবিল মুখস্থ করা কিছুই না, এটা এরকম না যে সায়েন্সের ছেলেগুলো পারবে আর্টসেরগুলো পারবে না, কোনো এরকম কোনো ধারণাই নেই, ঠিক আছে? পিরিয়ডিক টেবিল যে কেউ মুখস্থ করতে পারবে। এটার তোমরা একটা করে মুখস্থ না করে ইউটিউবে অনেক ভিডিও আছে যেগুলোতে ওরা ইজিলি মুখস্থ করিয়ে দেয়, যেমন অনেক রকম টার্ম থেকে হালিনাকার আপকা ফাটিয়াদ এরকম টাইপের। তো এভাবে করে পিরিয়ডিক টেবিল মুখস্থ করিয়ে দেয়। পিরিয়ডিক টেবিল মুখস্থ করতে আমি কেন বলছি, কারণ তোমাদের অনেক টাইপের কোশ্চেন পিরিয়ডিক টেবিল থেকে ডাইরেক্ট থাকে। তো তোমাদের যদি পিরিয়ডিক টেবিল মুখস্থ থাকে না, তোমাদের কোনো প্রবলেমই হবে না এক্সাম হলে। আর এগুলো যেমন ধরো উপরের কোশ্চেনগুলো, যেমন কয়টা গ্রুপ থাকে, কয়টা শ্রেণী থাকে, এই টাইপের কোশ্চেনগুলো, এগুলো তোমরা তখন ইজি লাগবে তোমাদের কাছে। তো পিরিয়ডিক টেবিলটা কিছু না, যে কোনো একটা মানে ঠিকঠাক করে ওই লজিক দিয়ে যে ইয়েগুলো করায়, মুখস্থগুলো করায়, সেখান থেকে দেখে তোমরা পিরিয়ডিক টেবিলটা মুখস্থ করো, করে বাড়িতে প্র্যাকটিস করো অনেকবার। পিরিয়ডিক টেবিল মুখস্থ করার কিছুই না, ঠিক আছে? আর দেখো, এই যে টপিকগুলো বললাম, এটা যে স্ট্রিমেই তুমি স্টুডেন্ট থাকো না কেন, সায়েন্সের হোক বা নন সায়েন্সের হোক, সবার জন্য এই যে বেসিক কনসেপ্টগুলো না, এই জিনিসগুলো তোমাদের জেনে রাখাটা খুবই দরকার এক্সামের জন্য। এরকম না যে আমি এই পোর্শনটা ছেড়ে দেবো, সায়েন্স আমার ভালো লাগে না বলে সায়েন্স ছেড়ে দেবো, এরকম করলে হবে না। তোমাদের এই সব টপিকগুলো, যে টপিকগুলো আমি বললাম, যে প্রথমে কেমিক্যাল রিঅ্যাকশন অ্যান্ড ইকুয়েশন, তো অনেকে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা হয়তো টার্ম দেখে হয়তো মনে হতে পারে যে কঠিন খুব, কিন্তু কঠিন কিছু নেই, তোমাদেরকে এই বেসিক কয়েকটা জিনিস তোমাদেরকে জেনে রাখতেই হবে, ঠিক আছে? আমি বারবার সায়েন্স নন সায়েন্স ব্যাকগ্রাউন্ডটা মানে টার্মটা ইউজ করছি, কারণ হচ্ছে অনেকে আমাকে মেসেজ করছে যে দাদা আমি নন সায়েন্সের আছি, আমি সায়েন্সের পোর্শনগুলো কী করে পড়বো, আমার ভয় লাগছে। তো এরকম আমার কাছে অনেকগুলো মেসেজ এসেছে। তো সেই জন্য আমি বলছি যে তোমরা ভয় পাওয়ার কিছুই নেই। যে কোনো এক্সাম, কম্পিটিটিভ এক্সামে খুব ভেতর থেকে কোনো কোশ্চেনই জিজ্ঞেস করে না, 11-12 লেভেলেও যায় না ওরা, ক্লাস 10 অবধি সবারই সায়েন্স থাকে। তো সেটার জন্য যে জিনিসগুলো তোমরা একবার পড়ে এসেছো, সেগুলোকে জাস্ট তোমরা আবার কী করবা, রিভিশন দেবা, সেগুলোকে মেমোরাইজ করবা, এটাই তোমাদের কাজ, আর কিচ্ছু না। দেখো, যে টার্মগুলো আমি পড়ালাম সেগুলোর সাথে কিন্তু তোমরা তোমরা কিন্তু আগেও পরিচিত। তো এই জিনিসগুলোই তোমরা খুব ভালো করে পড়ো। আর আমি এটার আর এই পোর্শনগুলো, এটা হচ্ছে আমি ছবি তুলে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। তো ঠিক আছে, হ্যালো। তাহলে দেখো যে তোমাদের যে কেমিস্ট্রির যে টপিকগুলো, সেটা তোমরা যে বই থেকে পেয়ে যাবা, সেটা হলো, আমি এই 5টা টপিকই হচ্ছে তোমাদের ক্লাস 10-এর এনসিইআরটি বই আছে, ঠিক আছে? এনসিইআরটি বই 5টা টপিক আছে। আর কেউ ভয় পাওয়ার কিছু নেই, যে ইংলিশ ভার্সানে লেখা, কিন্তু খুবই ইজি ফরম্যাটে লেখা, যে কেউ তোমরা ওটা রিডিং করলে বুঝতে পারবা, ঠিক আছে? এই এনসিইআরটি বইয়ের মধ্যেই তোমরা এই 5টা টপিক পেয়ে যাবা। আর একদম মানে পুরো যে বেসিক জিনিসগুলো, সেই জিনিসগুলো ওখানে আছে। তো এই বইটা তোমরা অনলাইনেও পেয়ে যাবে পিডিএফ ফর্মে, বা হচ্ছে তোমরা হচ্ছে এনসিইআরটির যে অ্যাপ আছে সেই অ্যাপের মধ্যে তোমরা এই বইটা পেয়ে যাবা।
জাস্ট এই 5টা চ্যাপ্টার আছে কেমিস্ট্রিতে, এই 5টা চ্যাপ্টার খুব ভালো করে করো, কেমিস্ট্রি থেকে কোনো প্রবলেম হবে না, আর অনেকটা কনফিডেন্ট বেড়ে যাবে তোমাদের। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।